আপনারা দেখুন ভালো করে চোখের কোয়ালিটি, আমি আপনাদের দেখাচ্ছি জুম করে। একদম দেখুন কালো দানা চোখের পায়রা। কিন্তু ভাইয়ের কাছে আপনাদের বোঝার সুবিধার্থে একটা সেট বেবি আমরা দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আলিপেট্টক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। পরিচিতি একটা মুখ আমাদের শহীদুল ভাই, ছোট ভাইয়ের মতো আমার। অনেক দিন থেকেই বলছে যে আলিম ভাই একটু আমার লফটে আসো, তো আজকে একটু সময় করে উঠতে পারলাম। তো সকাল সকাল একদম ভোর জাস্ট সবে সানরাইজ হচ্ছে, শহীদুল ভাইয়ের লফটে চলে এলাম। নতুন করে বলার কিছু নেই, ওর পায়রার যে জার্নি প্রথম থেকে আমার ইউটিউবে তুলে ধরা আছে। ও কীভাবে পায়রা করছে, কি পায়রা করছে। ইনফ্যাক্ট এই পিছনে যে কেসটা দেখছেন আপনারা, এই 16 খোপে একটা কেজ, এই কেসটাও যখন কমপ্লিট হয়েছিল তখন শহীদুল ভাই আমাকে ডেকে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে এই কেজেরও একটা পুরো সম্পূর্ণ বিবরণ দিয়েছিল। তো আজকের আমার আসার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে শহীদুল ভাইয়ের কাছে একটু নাম্বার পায়রার বেড়ে গেছে, কারণ এই 16খানা পেয়ারের অনেক বেবিসও হয়েছে। তো সে সমস্ত বাচ্চা পায়রাগুলো ফার্স্ট সেলে থাকবে, আর কিছু আছে ধাড়ি বিড়ার পায়রা উপরের সেকশানে, তো সেটা আমরা নেক্সট পার্টে দেখাবো। তো শহীদুল ভাইয়ের এই যে সিজনে এই যে কমপ্লিট সেট আপ, যেখানে 16খানা বিড়ার পেয়ার রয়েছে, তো এই পেয়ারেরই সব বাচ্চা অলরেডি রেডি। যেগুলো কিছু বাচ্চা শহীদুল ভাই রেখে দেবে নিজের গরমের খেলার জন্য, অ্যান্ড সেই বাচ্চা বাদ দিয়েও প্রায় প্রত্যেকটা খোপে, প্রত্যেকটা পায়রার কাছে 2 পিস করে বাচ্চা, কিছু খোপে 4টে করেও বাচ্চা অলরেডি রেডি হচ্ছে। তো শহীদুল ভাই, সবার প্রথম তোমাকে ধন্যবাদ আর একবার আমাকে ডাকার জন্য। আর অনেক সকাল সকাল এসছি, একটু হয়তো ঠান্ডা লাগছে, তো ঠিক আছে, বেশ সানলাইটটা আজকে এসছে, ভালোভাবে কাজ হবে। তো একটু তুমি যদি দু একটা কথা আমাদের দর্শকদের কাছে তুলে ধরো, তারপর আমরা পায়রা শখের দিকে আগাবো। সত্যি কথা বলতে আলিন্দা, তুমি তো এসে দেখতেই পাচ্ছ যে পায়রাগুলো মানে আমার কতটা হয়ে গেছে, রাখার জায়গা নেই। আর মানে কি বলবো, মানে সময়ও সেরকম হচ্ছে না, যে কাজের মানে এতে মানে কি বলবো তোমাকে, দেখার সময় নেই পায়রা। আর কিছু পায়রা ওড়ানোর জন্য করেছিলাম, যেমন আগের সপ্তাহে তোমার সাথেই তো খেলার কথা ছিল, মানে তুমি যে মানে আগের সপ্তাহে যেটা খেললে ওই খেলাতেই খেলার কথা ছিল, কিন্তু খেলতে পারলাম না। আর এই সপ্তাহ খেলতে পারলাম না, মানে কাজের জন্যই খেলতে পারলাম না। আর কী বলবো, আর ওই পায়রাগুলো মানে সামনের সপ্তাহে দেখি একটা ইচ্ছা আছে, যদি সময় হয় তো খেলবো, না তো ফের পিছিয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করছি, দেখা যাক। আর প্রচুর বেবি হয়ে গিয়েছে, প্রচুর ঘরে রাখার জায়গা নেই। হ্যাঁ, বেছে দিতে হবে, কিছু বিক্রি করতে হবে। আর দেখো যাক, আমি একটু বলে রাখি, ও অনেক ছোট বয়সে, বাট ও অলরেডি নতুন বিজনেস কিছু স্টার্ট আপ করেছে, তো সেটা নিয়েও একটু বিজি রয়েছে। আর একটা ভাই আছে, সে পায়রাতে অবশ্যই অনেকটা হেল্প করে, বাট সেটা হলেও পায়রার নাম্বারস বেশি বেড়ে গেলে সবারই প্রবলেম হয়। আর ভাইয়ের লফট পরে বড় আকারে হবে, যেহেতু একটু বাড়ির কনস্ট্রাকশানও চলছে, তো এখন একটু সীমিতর মধ্যেই রাখতে হচ্ছে। আর ইচ্ছা আছে নেক্সট উইক একটা গেম আছে, তারপর 70টা গেম আছে। আপনারা জানেন কলকাতার টুর্নামেন্ট কিরম চলে, মানে নাম্বারস অফ গেমটা অনেক বেশিই থাকে, প্রত্যেক সপ্তাহে ব্যাক টু ব্যাক খেলা থাকে। তো চাইবে যাতে ও খেলতে পারে, কেন ও অলরেডি পায়রা রেডি করা বা উড়ান লাইনের পায়রা কেমন হওয়া উচিত সেইগুলো সব কিছুই ও খুব রুবারু জানে, কেন অলরেডি ও অনেকটা গেম খেলেও নিয়েছে। তো যাক, আমরা সেই প্রসঙ্গে আর বেশি যাচ্ছি না। 16খানা পেয়ার আছে, আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি যে এই পেয়ারেরই আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন। দেখুন, বেবিস তো দেখলে আপনারা অতটা ডিটেলে বুঝতে পারবেন না, বাট ধাড়িটা আমরা দেখিয়ে দেবো, যাতে যে বেবিগুলো আপনারা চাইছেন বা নিতে চাইছেন বা ভাইকে বলে রাখতে চাইছেন যে আমার এই বেবি লাগবে, তো সেই ধাড়ি দেখে একটা আপনাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার থাকবে। তো প্রথম একটা কী পেয়ার আমাদের দেখাচ্ছ? এটা কালাঙ্কা পেয়ার, স্টার কালাঙ্কা নর আছে এটা। আচ্ছা, এটা আমাদের মানে বেঙ্গল মাদি আছে, এখান থেকেই কালেকশন করা? হ্যাঁ, এখান থেকেই কালেকশন করা, এটা ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, মানে খুব মানে আছে। তো এই পায়রার বাচ্চা কি আকাশে দেওয়া হয়েছে? এই পায়রার বাচ্চা সত্যি কথা বলতে আমি একটা আকাশে দিয়েছিলাম, উড়িয়েছি, ঠিক আছে, খুব ওড়ান পায়রা, ঠিক আছে। তো একদিন মানে প্রথম দিন যেদিন ছাড়ি 2 দিন বাড়ি আসেনি, তারপরে বাড়ি ফিরেছে সে পায়রা, মানে আমি রেখে দিয়েছি। আচ্ছা, মানে বেবিটা ধাড়ি করে নিচ্ছ আর কি? বেবিটা ধাড়ি করে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আর কিছু আছে বেবি, 2-1টা আছে, দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা কালাঙ্কা পেয়ার। আসুন আপনাদের একটু দেখা, খুব সুন্দর একটা সেট পেয়ার, সুন্দর একটা পেয়ার, কালাঙ্কা পেয়ার।
আসুন আমরা এর বেবি দুটো একটু শক করাবো আপনাদের। আপনাদের বোঝার সুবিধার্থে একটা সেট বেবি আমরা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে সমস্ত ব্রিডার পায়রাগুলো শক করব তাদের প্রত্যেকের বেবি তাদের কাছেই ছেড়ে দেখিয়ে দেবো। আর প্রত্যেকটা খোপে কিন্তু প্রত্যেকটা খোপে ডিম বাচ্চা পুরো রানিং চলছে। তো এরকম ধরনের বাচ্চা আপনারা পেয়ে যাবেন। নেক্সট একটা মাস্টার পেয়ার আমরা শক করছি। এই পায়রাটা ভাইয়ের কাছে দীর্ঘ বহুদিন যাবৎ আছে। আর আপনাদেরকে আমি হালকা করে একটু বলে রাখি যে এই পায়রার বাচ্চা খেল দিলে এ রাত 9টা, 9:30, 10টা করে নামছে। এটা এর বাচ্চা আমার আগেরবারে ওড়া পায়রা, এবারেও উঠবে, এবারেও এর বাচ্চা থাকবে ম্যাচে, তাই তো? এখন মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে এই পায়রার বাচ্চা 7 ঘন্টা নর্মালি যাচ্ছে, আরো বেশি উঠেছে এবারে। এই সিজনে কতক্ষণ গেছে হাইস্ট? 8.5 ঘন্টা নর্মাল। আচ্ছা, এইবারে 8.5 ঘন্টা যাচ্ছে, তাই তো? তো এই পেয়ারটা হচ্ছে ওর মানে ফেভারিট পেয়ারের একটা। নটটা তো খুবই পছন্দের, সাথে লাস্ট টাইম যখন আমি এসেছিলাম ভিডিও করতে তখন এই মাদিটা আমি পছন্দ করে গেছিলাম। তো ওর দুটো ফেভারিট পায়রাকে জোড়া বেঁধেছে। আর এই জোড়ার বাচ্চা এখন 8.5 ঘন্টা যাচ্ছে কি এইটা? হ্যাঁ, তো এই জোড়ার বাচ্চা এখন 8.5 ঘন্টা যাচ্ছে। আমি আপনাদের এটুকুই বলবো বন্ধুরা যে ভাই তো এর আগের সব ভিডিওয়ে বলা আছে ও কিন্তু দূর দূর থেকে পায়রা কালেকশন করেছে, দাম নিয়ে কখনো ভাবেনি, ভালো উঠলে সে পায়রা থাকবে। তো এখন ওর ঘরে যে 16খানা পেয়ার বসানো আছে, এই 16খানা পেয়ার কিন্তু ওর দেখা টেস্টেড পেয়ার। আর যদি বেবির দাম একটু 19-20ও থাকে, বেশি থাকবে না আপনাদের আমি বলেই দিচ্ছি, তবু যদি একটু 19-20 থাকে আপনারা কিন্তু নিয়ে নেবেন, কারণ এই সমস্ত পায়রার বেবি নিয়ে আপনারা আরামসে টুর্নামেন্টে বানাতে পারবেন। তুমি তো জানো এই নরের, হ্যাঁ, এদের হিস্ট্রিগুলো আমি জানি। ইনফ্যাক্ট আমি ভাইয়ের বাড়ির অনেক পায়রার হিস্ট্রি খুব ভালোভাবে জানি। আমি সেই জন্যই বললাম যে আপনারা যারা বেবি চাইছেন, ইনফ্যাক্ট এটাও বলছি অলরেডি ডিসেম্বর মাস, যারা কিন্তু গরমের টুর্নামেন্ট খেলবেন ভাবছেন তারা মোটামুটি ভাইয়ের যে সেট বেবিগুলো এখন বের হবে আর কি, মোটামুটি আর 10-15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা সেই বেবিগুলো নিলে আরামসে গরমের ম্যাচেও কিন্তু লাগাতে পারবেন। আর বেশি কথা বাড়ালাম না বন্ধুরা, এই পেয়ারটা এইভাবেই দেখিয়ে দিলাম। আসুন এদের ছেড়ে একটু দেখিয়ে দিই। খুব পছন্দের একটা পেয়ার এটা। হ্যাঁ, খুব পছন্দের একটা পেয়ার। এর জেনারেশন ভাইয়ের বাড়িতে অলরেডি আছে, উড়ান পায়রা আছে, সাথে এইবারে একটা ফের বেবি এসছে। আসুন আমরা নেক্সট আর কোনো পেয়ার শক করি। বিভিন্ন রকমের এর তো বাচ্চা মানে কখনো জিরিয়া, কখনো কালদম, কখনো সাদা, সব রকম বাচ্চা পড়ে এর পেট থেকে। এবারে একটা পেয়ার দেখাচ্ছি, মানে ভাইদের বাড়িতে এতবার এসছি তো পায়রার মুখস্থ হয়ে গেছে। এইটা হচ্ছে একটা ওর কানা পেয়ার আর কি। কানা বলতে গেলে এই পায়রাটা হচ্ছে অন্ধ্রা থেকে এসছিল। এই যে এই দেখ, এই দেখছেন ভাই, ডেঞ্জার পায়রা। এটা হচ্ছে এর এক চোখ কানা আছে, এই যে এর এক চোখের মণি দেখছেন কানা আছে। কিন্তু এই পায়রার বাচ্চা পাগলের মতো ওড়ে, পাগলের মতো ওড়ে, মানে এর উড়ান মানে বেমিসাল উড়ান, বলা যাবে না এর উড়ান কেরাম। ঠিক আছে, না কেউ যদি না চোখে দেখেছে মানে বুঝতে পারবে না পায়রা উড়ান কেরাম আছে। আমি আপনাদের বলছি এই পেয়ারেরও বাচ্চা ভাইয়ের বাড়িতে হচ্ছে। আর এর মানে আমাদের এই দিকে এই কানা পায়রাটা সবাই চিনে গেছে যে ভাইয়ের কাছে একটা কানা পেয়ারা আছে, ওই কানা বলেই বলে আর কি। তো এইটা হচ্ছে ফিমেল। তেরিয়ে এই দেন, এই দেন, এই দেন, এই দেন, আর এই ঠোঁটা ধার আছে নটটা। এটা হচ্ছে ফিমেল। এই পেয়ারটারও বেবি পেয়ে যাবে, তাই তো ভাই? হ্যাঁ, পেয়ে যাবে। এটা হলো ফিমেল, আর এই হচ্ছে অ্যাংরি বার্ড মেল। আর এই হচ্ছে দেখুন এর খোপে বেবি রয়েছে। অলরেডি এক সেট বেবি ভাইয়ের কাছে আছে, আর এক সেট বেবি দেওয়ার মতো হয়ে গেছে। আর এখানে একটা সিঙ্গেল বেবি ফের চলছে। আচ্ছা, নেক্সট ভাই একটা কালাঙ্কা পেয়ার দেখাচ্ছে। এই পায়রাটা কি পুরাতন না নতুন কালেকশন? এটা হচ্ছে আমার মাস 4 আগেকার কালেকশন এটা। আচ্ছা, তো এই পায়রাটা আমি ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনিয়েছি। ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনিয়েছো? ব্লাড লাইন কিছু বলেছে? ব্লাড লাইন যেটা বলেছে, দেখো ব্লাড লাইন বলে আর কি হবে। হ্যাঁ, আন্ধ্রা থেকে আনিয়েছি মানে এটুকুনি ঠিক আছে। ব্লাড লাইন বললে অনেকে অনেক কথাই ভাবে, থাক বাদ দাও ওটা। না, পায়রা দুটো আন্ধ্রা পায়রা এটুকু আমি একদম কনফার্ম, কারণ এর দেখেই বোঝা যাচ্ছে এটা আন্ধ্রা পায়রা। আন্ধ্রা পায়রার কালাঙ্কা পায়রা যারা করেছে তারা জানে যে ওখানকার পায়রার বিশাল পট্টি হয় না কালাঙ্কা পায়রাগুলো, আর দেখলে অনেকটা কাগজি পায়রার মতোই ফিল হয়। তো এই হচ্ছে সেই পেয়ার। এদের এখনো কি বেবি করা হয়েছে? এদের বেবি করেছি। আচ্ছা,
মানে মোটামুটি যে সমস্ত পেয়ার দেখছি সব পেয়ারের বেবি দেওয়া যাবে যদি কেউ চায়, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? আচ্ছা, বাহ। আসুন এই প্যাটার্ন আপনাদের ছেড়ে দেখায়। এটা ভাইয়ের নতুন কালেকশন, মাদি। এটা হলো ফিমেল আর এটা হচ্ছে মেল। এই পেয়ারটারও বেবি রেডি আছে। আপনাদের ধাড়ি প্রত্যেকটা পেয়ারে দেখিয়ে দিলাম, যাতে আপনারা কোনো পেয়ারের বেবি চাইলে এই ধাড়ি স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভাইকে। এই একটা পেয়ার দেখাচ্ছি, মানে আলিমদার খুবই পছন্দের পেয়ার এটা আমার বাড়ির। হ্যাঁ, আমারও খুব পছন্দের পেয়ার। তবে এই মাদিটা আমার বাড়ি থেকে বার হয়ে গিয়েছিল, দুটো দানা ছিল তখন, ওই অবস্থায় বার হয়ে গিয়েছে পায়রা। হ্যাঁ, 4 দিন পর রিটার্ন এসছে পায়রাটা। এরকম পছন্দের পায়রা বেরিয়ে গেলে কি টেনশন হয় বলো তো? হ্যাঁ, মানে মন পুরো ডানা থাকলে তাও মায়া লাগে না যে হ্যাঁ ও বেরিয়ে গিয়ে কোথাও না কোথাও আশ্রয় নিয়ে নেবে, আর ডানা কাটা পায়রা বেরিয়ে গেলে মনে হয় না মারা যাবে আর কি, নাকি মানে জায়া হয়ে যাবে আর কি, যেটা বলে। কিন্তু কপালে ছিল, চলে এসছে আর কি। তো এটা সত্যি আমার খুব পছন্দের একটা পেয়ার। আমি ভাইয়ের বাড়িতে অনেক আগেও বলেছি যে পায়রাটা আমার ভালো লাগে বেশ। তো এদেরও বাচ্চা এখন রানিং চলছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন প্রত্যেকটা সরাই বেবি রয়েছে। এদের আবার ধাড়ি বাচ্চাও উপরের সেকশনে আছে আর কি। এগুলো ভাইয়ের বাড়ির সব মেন পেয়ার দেখানো হচ্ছে আপনাদের, যেগুলো ভাইয়ের নেক্সট টুর্নামেন্টেও থাকছে জেনারেশন, আর আপনারাও চাইলে এই জেনারেশনগুলো পাবেন। নেক্সট একজোড়া পায়রা দেখব। ভাইয়ের বাড়ি একটা সময় এসেছিলাম যখন আমি অন্ধ্রা পায়রা প্রথম করি। ভাইয়ের পিছনে একজন আছে, এই অন্ধ্রা পায়রা বা পায়রাবাজিতে অনেক নাম, আমি সেই নামটা তুলে ধরতে যাই না। ভাই করছে, ভাইয়ের মতো করে পায়রা করছে। তো একটু না মানে ম্যাড টাইপের পায়রা বেশি ছিল আর কি। কীরকম বলুন তো, মানে আপনার খোপে হাত দিতে দেবে না, অল টাইম ডাকবে, আর বিবর্ষ গরম পায়রা ছিল। সেই তখনকার পায়রার মধ্যে একটা পায়রা এখনও রয়েছে, কানা পায়রা রয়েছে, অনেক কটা পায়রাই কম বেশি আছে আর কি। এই যে নটটা, এই নরের আরেকটা সেট পেয়ার ছিল, আমাদেরই পরিচিতি এক দাদা নিয়ে গেছে আর কি, ভাইয়ের কাছ থেকে চেয়ে, খুব ভালোবাসার এক দাদা। আর এই একটা নর রয়েছে, এই ফিমেলটাও আন্ধ্রা থেকে আনা, এটাও আন্ধ্রা থেকে আনা ডাইরেক্ট। এই বিবর্ষ অ্যাংরি এই পায়রাটা, আর এটা দেখতে গোলার মতো, কিন্তু এই পায়রাটা দুর্ধর্ষ পায়রা। এদের বাচ্চা মোটামুটি কটা করা হয়েছে? এদের বাচ্চা করেছি, উড়িয়েছি, আর রেজাল্ট খুবই ভালো। ঠিক আছে, বেবিও আছে, দিয়ে দিতে পারবো। তো বাচ্চার কি কালো চোখ আসছে না এই হলুদ চোখ আসছে? বাচ্চার এখন নরমালি চোখ আসছে, হলুদ চোখই আসছে, কালো চোখ আসছে না। হ্যাঁ, আচ্ছা। তো ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। আমি বহুবার বলেছিলাম যে মানে ভাইয়ের কাছে আমি ব্যাক ক্যামেরায় বলেছি যদি এই সেম মাদি আমি পেতাম, সেম নর আমি পেয়েছি 2-3 জায়গা, সেম মাদি পাইনি। বিশ্বাস করুন বন্ধুরা, পায়রাটা গোলা হলেও আমি এই পায়রা ভাইয়ের থেকে চাইতাম, কারণ এই পায়রাটা সেম মাদি আমি পাচ্ছি না। ভাইয়ের মতো পেয়ার করেছে, বলছে এর বাচ্চা একদম ওকে আসছে, রেজাল্ট ভালো হচ্ছে, কিন্তু এই পায়রা মানে আমার খুবই পছন্দের পায়রা, এই ডান হাতের নটটা। আপনারা জানেন আমি ভিডিওতে আমার মনের কথা স্ট্রেট বলে দিই, সেটাই বললাম। বাকি যার বাড়ির পায়রা সেই ভালো জানে যে তার হিস্ট্রি কী আছে। খুবই ভালো। আমার এই নটটা খুব পছন্দের। আসুন এই পায়রা ছেড়ে দেখায়। এটা হলো ফিমেলটা, অনেক পুরাতন ফিমেল। আর যে পায়রাগুলো আপনারা দেখছেন না, সেই পায়রাগুলো কিন্তু আজকের পায়রা না, এগুলো অনেক পুরাতন পায়রা। ভাইয়ের অলমোস্ট 4 বছর তো রানিং চলছে এই পায়রাগুলো। এই হলো নটটা। আমি কালো পায়রা করি না, বাট এই টাইপের পায়রা আমার খুব পছন্দের। এই পায়রা দেখুন, দেখতে পিওর গোলার মতো পায়রা, ডেঞ্জার পায়রা। এই যে এখন ডিমে রয়েছে, বাচ্চা উপরের সেকশনে আছে, এদেরও বাচ্চা আপনারা পেয়ে যাবেন। ভাইয়ের ঘরের আর একটা জেনারেশনের পায়রা আমরা দেখানো শুরু করেছি, আর এই জেনারেশনের কিছু পেয়ার পায়রা আছে। তো সেখান থেকে আমি বললাম ভাইকে যে 3টে পেয়ার আমাদের অন্তত দেখানোর জন্য। এই পায়রাগুলো আপনাদের হয়তো চোখের পায়রা মনে হবে, আর সত্যি চোখের পায়রার মতনই পায়রা এগুলো। আপনারা দেখুন ভালো করে চোখের কোয়ালিটি, আমি আপনাদের দেখাচ্ছি জুম করে। একদম দেখুন কালো দানা চোখের পায়রা, কিন্তু ভাইয়ের কাছে এই পায়রা ওড়ানো হচ্ছে অ্যান্ড খুব সুন্দর ওড়ানো দিচ্ছে। তো আপনাদেরকে আমি একটু বলে রাখি যে এই পায়রারও বেবি হচ্ছে, ভাই এক সেট করে বেবি নিজের কাছে রাখবেন, অ্যান্ড কিছুদিন পরে মানে 1 মাস পরে যদি আপনারা চান তো এই সমস্ত পেয়ারের বেবিগুলো আপনারা পেয়ে যাবেন। 3 পেয়ার দেখি আমরা এই পেয়ার এই লাইনে। হ্যাঁ হ্যাঁ, তো এই একটা জিরিয়া পেয়ার, খুব সুন্দর দুর্ধর্ষটা চোখের পায়রা, সাথে কিন্তু এটা ওড়ান,
শুধু চোখ বলবো না, ভাই উড়িয়েছে আমার এই টুর্নামেন্টে, এমনকি এর বাচ্চা উঠছে। আচ্ছা, এইবারে এই বাচ্চা উঠছে? উঠবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। এই একটা জোড়া পায়রা আমি দেখাচ্ছি, হ্যাঁ, দেখে মনে হচ্ছে চোখের পায়রা, কিন্তু না, হ্যাঁ, চোখেরই আছে, কিন্তু পায়রাটা মানে চেন্নাই ব্রিডের পায়রা এটা। পায়রার ওড়ান তো মারাত্মক ওড়ান, বেবি আমি তো ওড়াচ্ছি, হ্যাঁ। এদের বেবিও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মানে এই ভিডিও যত জোড়া দেখছি তোমার 16 পেয়ারের বাচ্চাই রেডি আছে? রেডি। আচ্ছা, ঠিক আছে, একটু আমি দেখিয়ে দিই, চোখটা শুধু হালকা দেখিয়ে দিচ্ছি, চোখটা আপনারা দেখুন। আর এই পায়রাগুলো কিন্তু আজকের কালেকশন না, ভাইয়ের বাড়ির বহু আগের কালেকশন, অনেক কস্টলি কালেকশন। আসুন আমরা ছেড়ে দিই। দেখুন, এদের এখানে একটা সেট বাচ্চাও চলে এসছে, এক সেট বাচ্চা উপরে রেডিও আছে, টোটাল 3 পিস বাচ্চা আছে, উপরে 2 পিস বাচ্চা আছে, নিচেই 1 পিস হয়েছে। আর এই হলো পেয়ারটা। আর এক সেট দেখুন, মাদিটা হচ্ছে জিরিয়া মুন্ডি সাদার মধ্যে, আর নটটা হচ্ছে একদম সবুজ। এগুলো চেন্নাই পায়রা? সেম, তাই তো? এই যে নটটা হচ্ছে সবুজ পায়রা, এই হলো চোখের কোয়ালিটি। এদের ঘরেও ডিম রয়েছে, আগের সেট বাচ্চা অলরেডি বাইরে বেরিয়ে গেছে। এই হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। পায়রা বডির মধ্যে মারাত্মক ভাইব্রেশন আছে। আর ভাই বলছিল এদের উড়ানটা কিন্তু একদম নিচ দিয়ে না, একটু উপর দিয়ে দৌড়ে ওড়ে, তাই তো? খুব মানে হাইটে তো থাকে অবশ্যই, আর লং যায়, মানে প্রচন্ড লং করে পায়রাগুলো। বাড়ির মাথায় মানে খুব কম আসে। মোদ্দা কথা এদের উড়ানটা দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে, আসুন বন্ধুরা, আমি তো 3 পেয়ার বলেছিলাম ভাইকে দেখানোর জন্য, তো ভাই নিজের পছন্দের একটা পেয়ার আমাকে দেখাবে বলছিল, তো সেই পেয়ারটা দেখি আমরা মোটামুটি চেন্নাই পায়রাটা এন্ড করব। এই যে ডিমে চলে গেল, একদম ডিম পেরেও দিয়েছে, এক সেট ডিম আছে। আর এই হলো মেলটা। ভাইটা খুব পছন্দের পেয়ার, এর বাচ্চা ভাই এর আগে অনেকজনকে দিয়েছে। খুব সুন্দর চোখের বাচ্চা আসে, চোখ একদম ক্লিয়ার আছে, বলে না চোখের পায়রা কিন্তু জোড়া বাঁধার উপর একটা ডিপেন্ড করে, কিন্তু ভাই যেহেতু উড়ান পায়রা করেন, আর এই লফট থেকে অনেক বড় বড় গেম খেলা হয়েছে, তো আমি বেশি ডিটেলসে যেতে পারছি না। এই একটা পায়রা দেখুন, এটা নর পায়রা, এটা ভাইয়ের পছন্দের একটা পেয়ার। আর এই হলো ফিমেল, এর চোখের মনিটা পুরো গ্রিন, অ্যান্ড এদের খোপে অলরেডি বাচ্চা চলেও এসছে। খোপে অলরেডি দেখুন 1 সেট বেবি রয়েছে রেডি, আর এদের 2 সেট বেবি উপরে রেডি আছে। আপনাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা দেখুন, এখানে জাস্ট গোটা 8-10টা বাচ্চা আমরা এখানে রেখেছি রেডি করে, যে এই রকম কোয়ালিটির বাচ্চা এখনও আকাশে যায়নি, সব ডিম পরের বাচ্চা। আনুমানিক 40 পিস মতো আপনাদের কাছে এই মুহূর্তে ভাই তুলে দিতে পারবে। অ্যান্ড ঘরে সরার মধ্যে অনেক বাচ্চা আছে যেগুলো কিনা 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে ওরাও খোপ থেকে বেরিয়ে আসবে। তো এখানে কিছু বাচ্চা আমরা জাস্ট এখানে অ্যারেঞ্জ করে দেখাচ্ছি, এরপরে এদের বাবা মার কাছে এদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এইরকম বাচ্চা আপনারা প্রচুর পেয়ে যাবেন ভাইয়ের কাছে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। দেখুন, বাচ্চা পায়রা কিন্তু সবাই চট করে ছাড়ে না, এখন সবাই যেহেতু খেলার জগতে বিরাজমান রয়েছে, তো সেহেতু আমি বলবো যে ভাই যখন দিতে পারছে, আমি রিসেন্ট যতগুলো লব ভিজিট করেছি বাচ্চা পায়রা কিন্তু কেউ দিতে পারেনি। আর আমার কাছে প্রতিনিয়ত কল আসছে ভালো ফ্ল্যাং লাইন বাচ্চার জন্য। তো আপনারা তাড়াতাড়ি আসুন, যে কটা বাচ্চা আপনাদের পছন্দ হবে দেখে এখান থেকে নিয়ে নিন। ভাই পায়রা ওড়ায়, সেই নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনারা ওড়ান লাইন পায়রাই পাবেন।